ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। রাইটার্স বিল্ডিং এর সামনে নাটকীয় দৃশ্য। সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশের বাহিনী। অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ঠিক ওই ট্রাকের পিছনেই চলছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর সেই ট্রাককে আটকে দেয় কলকাতা পুলিশ। লাল বাজারের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ট্রাকটিকে আটকায় কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়া স্ট্রিট থানায়। যদিও এই ঘটনা প্রসঙ্গে ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করেন। জানানো হয় গাড়িটির গতি কম ছিল, এছাড়াও সেখানেই তারা নামতো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আমরা সকাল থেকেই দেখেছি যে আজ সকালে কলকাতার রাজপথে সেনাবাহিনীর একটি ট্রাককে পাকড়াও করে কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশ, এবং সারা দিন ধরেই কিন্তু এই ঘটনার পরতে পরতে তার অন্যদিকে মোড় নিয়েছে। আমরা বিস্তারিত জানবো তোমার কাছে, আরো একবার ঘটনাটি কি ঘটেছিল। একদমই শিল্পা, দেখো তুমি যেমনটা বলছিলে যে আজকে সারাদিন কিন্তু এই ঘটনাটা ক্রমশ ঘটনা পরম্পরা এগিয়েছে। কিন্তু তুমি জানো যে এই যে সোমবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের যে সেনাবাহিনী যে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার পর থেকে কিন্তু এই যে সেনা এবং পুলিশের যে দ্বন্দ্বটা, এটা কিন্তু বিধানসভায় আঁচ পড়েছিল। সেই মতো আমরা দেখেছিলাম যে আজকের সেনার একটি গাড়ি, ট্রাক, সেই গাড়িটা কিন্তু ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে আটক করা হয়েছিল। এবং কলকাতা পুলিশ যেটা বলতে চাইছে যে এই যে গাড়িটা আটক করা হয়েছে সেনাবাহিনীর যে ট্রাকটি, সেই ট্রাকটি বাম দিক থেকে ডান দিকে টার্ন করার জন্য টার্ন করে, এবং তখনই তারা তাড়াতাড়ি যাওয়ার জন্য, মানে দ্রুত গতিতে যাওয়ার জন্য, এবং যে ট্রাফিক যে রুল, সেই রুলটা ভঙ্গ করেছে, সেই জন্যই সেনাবাহিনীর এই গাড়িটা আটক করা হয়েছে। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শুনবো যে এই বিষয় সেনাবাহিনী কি প্রতিক্রিয়া দিয়েছে, সেই দিকে চোখ রাখবো। क्या हुआ था? नहीं हुआ कुछ नहीं था, हम इधर से आ रहे थे, हमको जाना था पासपोर्ट ऑफिस, तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था। तो यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं, यहीं का टर्न हुई, तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी इधर चक्का खाली घुमा था खाली, तब कमिश्नर साहब पार हो गए, तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी में खड़ा किया। क्या गाड़ी आपका ओवर स्पीडिंग था? ओवर स्पीड नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो स्लो था गाड़ी। लेकिन अब तो ओ लेन पे था ना? हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। যদিও এই বিষয়ে সুর চড়ালেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানান, দৃষ্টি ঘোরানোর জন্যই আর্মিদের গাড়ি আটকানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেনাদের বরাবরই বৈরিতা আছে। স্বাভাবিকভাবে এটাই হচ্ছে, দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক। আর আর্মির সাথে, যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে, ভারতবর্ষের হয়ে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈরিতা আছে, এটা নতুন কিছু নয়। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা, এবারও নানা রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠানের জন্য ধর্মতলায় বানানো হয়েছিল অস্থায়ী মঞ্চ। সোমবার সেই মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। খবর পাওয়া মাত্রই মেয়র রোডে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, এবং দাবি করেন বিজেপির নির্দেশেই সেনা মঞ্চ খুলছে। এরপর থেকেই সেনা রাজ্য বিতর্কের সূত্রপাত হয়।
আমরা আবারও আসছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের কাছে। বিশ্বজিৎ, গতকালই কিন্তু আমরা দেখেছিলাম মেয়র রোডের যে অস্থায়ী মঞ্চ, তৃণমূল কংগ্রেসের সেই অস্থায়ী মঞ্চ সেনা খুলে দিয়েছিল এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই সেখানে ঘটনাস্থলে পৌঁছান এবং তিনি সেখান থেকে দাবি করেন যে কেন্দ্রীয় সরকারের একদম কথাতেই সেখানকার সেনাবাহিনীরা তারা এই মঞ্চ খুলে দিয়েছে। তারপরে আজকে সেনাবাহিনীর ট্রাক আটক করলো কলকাতা পুলিশের, একদম বলা যায় যারা ট্রাফিক পুলিশ তারা কিন্তু সেনাবাহিনীর ট্রাক আটক করলো। কালকের মঞ্চ খোলার ঘটনার সঙ্গে আজকের যে ট্রাফিকের যে গাড়ি, সেই গাড়ি আটকানোর যে ঘটনা, এই দুটির মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে? অন্তত এমনটাই তো অভিযোগ বিজেপির। বিজেপি বলছে যে এই যে ট্রাককে আটক করা বলো বা এই বিধানসভায় যে উত্তপ্ত হয়ে ওঠা এই পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে এই যে দ্বন্দ্বটা, এটা কার্যত তৃণমূল কংগ্রেস এসএসসি যে অযোগ্যতার তালিকা সামনে এসছে, সেই তালিকা সামনে আসার পরে যে বিভিন্ন নেতামন্ত্রীরা তৃণমূলের যে নেতামন্ত্রীদের নাম সামনে চলে আসছে, এই দিক থেকে নজরটা ঘোরানোর জন্য সেনা পুলিশের এই দ্বন্দ্বটাকে তৃণমূল কংগ্রেস কার্যত তৈরি করেছে ইস্যুটা। এজন্যই কিন্তু সুকান্ত মজুমদারও তাই বলছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি বলছেন যে কার্যত এই যে দাগি যে চাকরিয়ারা শিক্ষক যারা তারা পথে নামছেন এবং সেই সঙ্গে যারা অযোগ্যদের তালিকা সামনে এসছে এবং যে তৃণমূল নেতামন্ত্রী এবং বিধায়ক জনপ্রতিনিধিদের নাম বারবার সামনে চলে আসছে, এই অস্বস্তিটা ঠিক এড়াতে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে আর্মির সঙ্গে রাজ্য পুলিশের একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে। শিল্পা, একদমই। বিশ্বজিৎ, আবারও তোমার কাছে আসছে, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের উদ্দেশ্যে আমি জানাবো যে ফের সাসপেন্ড বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে সোমবার সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর আছে। এবং মঙ্গলবার বিধানসভায় মেয়র রোডের ঘটনা প্রসঙ্গ ওঠার পরে ক্ষোভে ফেটে পড়েন সেখানে তৃণমূলের বিধায়কেরা। সেই সভায় সেনার সমর্থনে স্লোগান দেন শুভেন্দু। তারপরেই তাকে মঙ্গলবারের জন্য সাসপেন্ড করা হয় বলে দাবি বিরোধী দলনেতার। এরপরেই বাইরে শুভেন্দু বলেন, আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে, সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে, আমি সেনার জন্য গর্ব অনুভব করি। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং আমরা আবারও ফিরবো বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধির কাছে। বিশ্বজিৎ, আমরা দেখেছি যে বিধানসভায়
আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন সেনাবাহিনীর হয়ে সুর চড়ায় বিধানসভায়, তখন তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, এমনই কিন্তু খবর আসছে। এবং এই ঘটনাকে ভিত্তি করে রাজ্য রাজনীতিতে উত্তাপ কতটা চড়ছে আমাদের বিস্তারিত জানাও। একদম শিল্পা, কালকেকার মেয়র রোডের বা সোমবারের মেয়র রোডের যে ঘটনা, সেই ঘটনার আজ এসে পড়েছিল বিধানসভায়। বিধানসভায় আজকে বিশেষ অধিবেশনে এই ইস্যুটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেই সময় কিন্তু আলোচনায় যখন চলছিল তখন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন যে কালকে বা সোমবার মেয়র রোডের ভাষা আন্দোলনের যে মঞ্চটা খুলে দিয়েছিল আর্মি বা ভারতীয় সেনারা, এই যে ঘটনাটা, এই ঘটনার সঙ্গে তিনি কার্যত 1971-এর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেই ঘটনার সঙ্গে তিনি তুলনা করেছেন। এবং তারপরে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেন যে কার্যত ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনারা বিজেপির অঙ্গুলি হেলনে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এরপরে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার ভিতরে দাঁড়িয়ে আর্মিদের সমর্থনে তিনি স্লোগান দেন। তিনি ভারতীয় সেনা জিন্দাবাদ বলে তিনি যখন স্লোগান দেন তখন বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বসার জন্য অনুরোধ করেন, কিন্তু তখন শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে আরও যা বিধায়ক ছিলেন তারা সবাই মিলে ওয়ালে নেমে পড়েন এবং প্রতিবাদ জানায় যে ভারতীয় সেনার মানে বিরুদ্ধে শিক্ষামন্ত্রী এবং ফিরহাদ হাকিম যে ধরনের মন্তব্য করেছেন এটা মেনে নেওয়া যায় না এবং ভারতীয় সেনার অপমান বলে তারা মনে করেন এবং তারা ওয়ালে নেমে যান এবং তারপরে তারা বিক্ষোভ দেখান এবং বিধানসভার যে কক্ষ সেটা তারা ত্যাগ করেন এবং তারা বাইরে আসেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি মিছিল করে বাইরে আসেন এবং শুভেন্দু অধিকারী মিছিল করে বাইরে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদেরকে তিনি বলেন যে রাজ্য সরকার কার্যত ভারতীয় সেনা, যে সেনা আমাদের গর্ব, নিরপেক্ষ একটা জায়গা, সেখানে তারা রাজনীতিকরণ করছে এবং ভারতীয় সেনাকে কালিমা লিপ্ত করছে, এই ধরনের মন্তব্য করেন। শিল্পা, অবশ্যই করে তো রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। শিল্পা, একদমই বিশ্বজিৎ, এই যে পরিস্থিতি তৈরি হলো এর পরবর্তীতে বিজেপির পদক্ষেপ কি হতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই ইস্যুটাকে কিন্তু রাজ্য বিজেপি তারা কিন্তু একটা হাতিয়ার করতে চাইছে। কারণ তুমি জানো যে তৃণমূল, যেহেতু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতাকে সামনে এনে তারা যখন তাদের বৈতরণী পার করার জন্য 26-এ শান দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ভারতীয় সেনার যে আবেগটা, সেই আবেগটাকে কাজে লাগিয়ে, বা তুমি জানো যে পেহেলগাঁও যে হামলাটা হয়েছিল বা সার্জিক্যাল যে স্ট্রাইকটা হয়েছিল, এই ইস্যুটাকে সামনে এনে বাঙালি অস্মিতাকে পাল্টা হিসেবে তারা ভারতীয় সেনার এই যে গৌরবটা তারা তুলে এনে পাল্টা তৃণমূলকে কাউন্টার দেওয়ার চেষ্টা করে বলে বঙ্গ বিজেপি সূত্রে খবর। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য এই বিষয় সম্পর্কে। আপনাদের জানিয়ে রাখি, সেনা পুলিশ বিতর্কে এবার বিধানসভা থেকে রাজপথে। মানিকতলা মোড়ে রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। দুপুর প্রায় 3টে নাগাদ শুরু হয় এই অবরোধ, চলে প্রায় 35 মিনিট ধরে। ফলে মানিকতলা মোড় ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিন বিজেপি কর্মীদের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তমগ্ন ঘোষ, তত্ত্বাবধানে ছিলেন সুবোধ দাস। মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাকে অপমান করেছেন, তার তীব্র ধিক্কার জানাই এবং উত্তর কলকাতার প্রত্যেকটা মণ্ডলে আজকে কিছুক্ষণ পর থেকে পথসভা শুরু হবে এবং সেই পথসভার মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে অপারেশন সিন্দুরের নায়ক ইন্ডিয়ান আর্মিকে যেভাবে অপমান করেছেন গতকাল, তার তীব্র ধিক্কার জানাই এবং আজকেও যেভাবে গাড়ি আটক করে একখানা দ্বন্দ্বের সৃষ্টি সে তৈরি করার চেষ্টা করছেন, ওনাকে হুঁশিয়ারি দিয়ে বলবো সংযত থাকুন, মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে আপনার এই ব্যবহারে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের ভূমিতে বারবার দেখেছি আমাদের ভারতীয় সেনার অপমান করা হয়। গতকালকেও আমরা তাই দেখলাম, আর আজকেও আমরা দেখলাম পুলিশ প্রশাসন আমাদের ভারতীয় সেনার গাড়িকে আটকেছে এবং বারবার করে মেন্টাল টর্চার যাকে বলা হয় সেগুলো করেছে। এটা নিয়ে তৃণমূল রাজনীতি করছে। আমরা কোনো রাজনীতি করতে নামিনি। আমাদের ভারতীয় সেনা আমরা গর্ব করি। আজকে ভারতীয় সেনার জন্য আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষ সুরক্ষিত আছে
সে অপারেশন সিন্দুরের মাধ্যমে হোক বা বিভিন্ন অপারেশনের মাধ্যমে হোক আমাদের ভারতীয় সেনা সুরক্ষিত রেখেছে। সেইখানে কলকাতা পুলিশ হোক বা এখানকার পশ্চিমবঙ্গ সরকার কেন আমাদের ভারতীয় সেনার উপর কোশ্চেনিং করবে? এটার প্রতিবাদে আমরা উত্তর কলকাতা জেলা যুব মোর্চার পক্ষ থেকে এবং সমগ্র ঘোষের নেতৃত্বে আমরা এখানে মানিকতলায় আমরা প্রতিবাদ করছি, আর আগামী দিনও আমাদের কার্যক্রম এইভাবেই চলতে থাকবে।